আফগান স্পিনের বিপক্ষে ভারতের হেভিওয়েট ব্যাটিং এর লড়াই কে করবে বার্বাডোসে বাজিমাত। কোহলির ফর্ম নিয়ে খানিকটা দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া। উঠতে থাকা আফগানদের মাটিতে নামিয়ে এনেছে ক্যারিবিয়ানরা। সুপার 8-এর চ্যালেঞ্জে বৃহস্পতিবার রাত 8:30টায় লড়বে ভারত আর আফগানিস্তান। সাইফুল রূপঙ্কের রিপোর্ট। আইসিসি কার সবার নাকি শুধুই টিম ইন্ডিয়ার? মাঠের খেলায় কিংবা টুর্নামেন্টের বাইলজে ভারতীয়দের জন্য আইসিসির স্বজনপ্রীতি দিবালোকের মতোই স্পষ্ট। নানা সময় আম্পায়ারদের থেকেও সুবিধা পেয়ে থাকে রোহিত কোহলিরা। জোরালো গুঞ্জন, ভারতীয়দের গুডবুকে থাকলেই তো মিলে যায় আইপিএলে ভালো কন্ট্রাক্ট। আইসিসি কিংবা আম্পায়ারদের থেকে নানা অ্যাঙ্গেলে সুবিধা পেয়েও কেন 11 বছর ধরে শিরোপাহীন টিম ইন্ডিয়া? 2007-এ টি-20 বিশ্বকাপে জিত, 11তে ওডিআই ওয়ার্ল্ড কাপের রাজা, 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের সবশেষ আইসিসি শিরোপা। এবার কি কাটবে সেই আক্ষেপ? বৃহস্পতিবার শুরু ওদের সুপার 8 মিশন। সামনে ফারুকি, রাশিদ, নবী, নূরদের নিয়ে গড়া দুর্দান্ত বোলিং অ্যাটাক। কখনো বড় মঞ্চে ভারতকে ডিঙাতে না পারা আফগানরা কি বার্বাডোসে বাজিমাত করতে পারবে? রোহিতের 150, গ্রুপ স্টেজে 3 ইনিংসেই সিঙ্গেল ডিজিটে আউট কোহলি। ফারুকের ইনসুইং ডেলিভারি বিপদের কারণ হতে পারে টিম ইন্ডিয়ার টপ অর্ডারের জন্যে। দুই দলের স্পিন অ্যাটাকের মধ্যেই এই ম্যাচে আসল লড়াইটা হবে। আফগান শিবিরে লেগ স্পিনার, চায়নাম্যান, অফ স্পিনার সব ভ্যারিয়েশনই আছে। বার্বাডোসের পিচও হতে পারে স্পিন সহায়ক। কোনো অংশে পিছিয়ে নেই টিম ইন্ডিয়াও। তবে চ্যালেঞ্জে জিততে আকসার আর জাদেজার সঙ্গে একাদশে ফেরাতে হবে কুলদীপ যাদবকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন পেসার মোহাম্মদ সিরাজ। গ্রুপ পর্বে 3 জয়, শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে তাল হারায় আফগান ব্যাটাররা। সুপার 8-এ কঠিন মহারণে গুরবাজ, জাদরান, ওমর জাইদের জ্বলে ওঠার বিকল্প নাই। ছোট ফরম্যাটে দুই দলের 8 দেখায় 7 জয় ভারতের। এখনো জয়ের খাতাই খুলতে পারেনি আফগানিস্তান। বার্বাডোসে কি সেই বাঁধ ভাঙবে? আফগান জালেবিতে মিষ্টি মুখ করতে পারবে রাশিদরা? সাইফুল রূপক, 71। ভারতের কপালে আসলে কি আছে? কেমন শুরু হতে যাচ্ছে তাদের সুপার 8-এর যাত্রাটা? প্রথম রাউন্ডে অর্থাৎ বিশ্বকাপের প্রথম পর্বটাতে তারা দুর্দান্ত খেলেছে। ওদিকে আফগানিস্তান তাদেরকে শান্তিতে নিশ্চয়ই ঘুমোতে দিচ্ছে না। সেই জায়গাগুলোতে কারা ভারতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আফগান জার্সিতে, কিংবা ডার্ক হর্স আফগানিস্তান কারা আসলে তাদের পক্ষ থেকে ভারতকে চরমভাবে দুশ্চিন্তায় ফেলতে পারে? সেই বিষয়গুলো নিয়ে পরিসংখ্যানের আলোকে এই পর্যায়ে আমরা একটু দেখে নিতে চাই। দর্শক, আমাদের সামনে প্রথমেই রয়েছে আজমতুল্লাহ ওমরজাই। এই ব্যাটসম্যান এবারের বিশ্বকাপে খুব ভালো করেছেন, বিষয়টা বলা যাবে না। 4 ম্যাচে 63 রান করেছেন এবং গড় তার 15.75। খুব হেলদি একটা ফিগার, সেটা আমরা বলতে পারবো না, কিন্তু বলে রাখা ভালো যে এবার কিন্তু ম্যাচটা ফিরে আসছে, বিশ্বকাপটা চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ, এবং সেখানে উইকেটের কন্ডিশনে দেখে মনে হচ্ছে যে ভালো রান আসবে ব্যাটসম্যানদের কাছ থেকে, তাই বাড়তি প্রত্যাশা আসতেই পারে। এবং যখন এই ওমরজাইয়ের মতন ব্যাটসম্যান এরকম কন্ডিশনে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আফগানদের হয়ে তিনি দারুণ কিছু শট উপহার দিতে পারেন, এবং বিশেষ করে ভারতীয় বোলারদের বিপক্ষে তিনি কিন্তু বেশ ভালো একটা পরিসংখ্যান নতুন করে তৈরি করতে পারেন। অর্থাৎ যে পরিসংখ্যানটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওমরজাইয়ের ক্ষেত্রে, কিন্তু সেটা পরিবর্তন হয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের এই সুপার 8 পর্বে এসে। এরপরে আফগানিস্তানের বোলিংয়ের দিকে যদি তাকাই, তাদের বোলিং অ্যাটাকের নিঃসন্দেহে অন্যতম ভরসা হচ্ছেন রশিদ খান। রশিদ খান এর আগের যে আমরা অংশটা দেখেছি বিশ্বকাপে, যেটা যুক্তরাষ্ট্রে ছিল, সেখানে স্পিনারদের দাপট বলতে আসলে তেমন কিছু ছিল না, কিন্তু তারপরেও কিন্তু রশিদ খান 4 ম্যাচ খেলে 6 উইকেট নিয়েছেন এবং আফগানদের হয়ে তিনি কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। অর্থাৎ রশিদ খান এখানেও একজন পারফর্মার। তার কাছ থেকে নিশ্চয়ই এবারের অংশটাতে, বিশ্বকাপের সুপার 8 পর্বটাতে কিন্তু আর একটু বাড়তি বিষয়গুলো রশিদ খানের কাছ থেকে তারা আশা করতেই পারে। এবং তার ইকোনমিটা আমরা দেখতে পাচ্ছি যে 6.18, এবং এই ইকোনমিতে বোলিং যদি তিনি কন্টিনিউ করতে পারেন, তারপরেও কিন্তু ব্যাটারদের জন্য যথেষ্ট দুশ্চিন্তার কারণ হতে পারেন তিনি। ভারতের ক্ষেত্রে যদি আমরা তাদের ব্যাটিং লাইন আপটা দেখি, এবং আফগানদের বিপক্ষে আমরা দেখেছি যে ঋষভ পান্ট বলতে গেলে একাই অনেকখানি টেনেছেন ভারতের ব্যাটিং লাইনকে। ব্যাটিং করাটা মোটেও সহজ কাজ ছিল না। পাকিস্তানের বিপক্ষে আমরা ভারতের ব্যাটিং দেখেছি, পাকিস্তান নিজেরাও আসলে শেষ পর্যন্ত একেবারেই লো স্কোরিং ম্যাচটা পরে ব্যাটিং করতে গিয়ে হেরেছে। সেই জায়গায় ঋষভ পান্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 ম্যাচে 96 রান করেছেন এবং প্রায় 50 গড়ে তিনি রান তুলেছেন। অর্থাৎ ঋষভ পান্ট বেশ ভালো ফর্মে রয়েছেন, এবং এই জায়গা
থেকে সামনের ম্যাচগুলোতেও নিশ্চয়ই ভাইটাল রোল তিনি প্লে করতে পারবেন পরবর্তী সুপার 8-এর ম্যাচগুলোতে, সেটা মোটামুটি প্রত্যাশা করা যায়, কারণ এই ফর্মটাকে তিনি কন্টিনিউ করে যেতে চাইবেন। এরপরে আরেকজন রয়েছেন রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার বিষয়টা বেশ এবারের বিশ্বকাপে ইন্টারেস্টিং। তিনি একজন হার্ড হিটার ব্যাটসম্যান এবং তিনি শেষের দিকে অর্থাৎ ফিনিশিং রোলটা তাকে দেওয়া হয় ব্যাটিং লাইন আপে, কিন্তু এবারের বিশ্বকাপে 3টা ম্যাচ যে ভারতের খেলেছেন সেখানে তিনি মাত্র একবারই কিন্তু ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। সেই একটা ম্যাচে তিনি 0 রানে আউট হয়েছেন, অর্থাৎ শূন্যের খাতাটাই আসলে তার বেশ লম্বা। এবং এই জায়গাটাতে আসলে রবীন্দ্র জাদেজা যখন তার কাছ থেকে যে একটা বিষয় চাইবে তার দল, তার যে রোলটা চাইবে তার দল, সেই জায়গা থেকে জাদেজা যদি ডেলিভারিটা করতে পারেন তাহলে কিন্তু ফিনিশিংটা একেবারে নিখুঁত হতে পারে এবং ভারত অনেক জায়গা দিয়ে উতরে যেতে পারেন এই রবীন্দ্র জাদেজার কল্যাণে। তবে এবারের বিশ্বকাপে এখনও তিনি পারফরমেন্সটা দেখাতে পারেননি, কোন পজিশনে রয়েছে তার ব্যাটিংটা এই ওয়ার্ল্ড কাপে কিন্তু এখনো পর্যন্ত বোঝা যায়নি। তো এই ছিল মোটামুটি ভারত এবং আফগানিস্তান ম্যাচটার ক্ষেত্রে কারা হতে পারেন, ভাইটাল রোল প্লে করতে পারেন কারা, এবং আগের অবস্থান কি তাদের, পরবর্তীতে তারা কি করতে পারেন সেই বিষয়ে একটা অ্যানালাইসিস। দর্শক, এই পরিসংখ্যানের বাইরেও আসলে অনেক ধরনের কথা থাকে। পরিসংখ্যানকে মিথ্যে করে দিয়ে আমরা সবসময় যেটা বলি যে এই পরিসংখ্যানকে পাশে সরিয়ে নতুন গল্প হয়তো বা কেউ রচনা করতে পারেন, সেরকমই গল্পগুলো আসলে আমরা এই পর্যায়ে জানার চেষ্টা করি কারা হতে পারেন আফগানিস্তান এবং ভারত ম্যাচের এক্স ফ্যাক্টর। আমাদের সামনে প্রথমে রয়েছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া আসলে যেই জায়গাটায় এই মুহূর্তে রয়েছেন, আইপিএলে খুব ভালো করতে পারেননি, বিশ্বকাপে ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেননি, কিন্তু আমরা জানি যে হার্দিক পান্ডিয়া কিন্তু বোলিংয়ের দিক থেকে এবারের বিশ্বকাপে বেশ ভালো করেছেন, ভালো একটা সাপোর্ট দিয়েছেন ভারতের বোলিং লাইন আপকে। সেই জায়গায় হার্দিক পান্ডিয়ার কাছ থেকে এবারের বিশ্বকাপে শুধুমাত্র বোলিং নয়, একই সঙ্গে ব্যাটিংটাও একটু ভালো চায় টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। এবং আমরা জানি যে টপ অর্ডারে বিরাট কোহলিকে একেবারে ওপেনিংয়ে পাঠানো হয়েছে যাতে একজন এক্সট্রা অলরাউন্ডার অ্যাকোমোডেট করা যায় ভারতের ব্যাটিং লাইন আপে। সেই জায়গা থেকে নিশ্চয়ই পান্ডিয়ার উপরে একটা বাড়তি ভরসা করা হচ্ছে এবং একই সঙ্গে তিনি দলের ভাইস ক্যাপ্টেন, তার কাছ থেকে যখন পারফরমেন্সটা আসবে তখন দলের বাকিরাও কিন্তু অনুমিত হবে। তো সেই জায়গা থেকে যদি ব্যাটিং এবং বোলিং দুই সাইডে তিনি পারফর্মটা করতে পারেন, ভারতের যে মিশনটা রয়েছে তারা তো নিশ্চয়ই বিশ্বকাপটা জিততেই এসেছে, সেই জায়গায় এই হার্দিক পান্ডিয়া একজন এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। এর পরবর্তীতে আমরা দেখে নিতে চাই দর্শক, এর পরবর্তীতে আফগানিস্তানের এক্স ফ্যাক্টর কে হতে পারেন। ইব্রাহিম জাদরানকে আমরা জানি যে তিনি এবারের ওয়ার্ল্ড কাপে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন আফগানিস্তানের হয়ে, দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে তার ব্যাটিংয়ের যে রান, এবং সেই জায়গায় তার যে ফর্মটা তিনি যদি কন্টিনিউ করতে পারেন, এবং আমরা যেটা বলছিলাম যে একেবারেই বিরুদ্ধ কন্ডিশন, ব্যাটিং ফ্রেন্ডলি কোনো উইকেট পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রে, সেই জায়গায় কিন্তু জাদরান বেশ ভালো ব্যাটিং করতে পেরেছেন বাকিদের তুলনায়, বাকি ব্যাটারদের তুলনায়। এবং সেই জায়গায় জাদরান যদি পরবর্তীতে তার এই ফর্মটা কন্টিনিউ করতে পারেন, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু রান করলেই হবে না, দ্রুত গতিতে রান তুলতে হবে, এবং সেই স্ট্রাইক রেটে যদি 150+ তিনি করতে পারেন, সেই জায়গায় তার কাছ থেকে সেই পারফরমেন্সটা আসলে আফগানিস্তানকে আমরা যে বলছি ডার্ক হর্স, সেই ডার্ক হর্স আলটিমেটলি আরও বড় কিছু হয়ে উঠবে এবারের বিশ্বকাপে, সেই প্রত্যাশাটা করা যায়। দর্শক, দেখে নিচ্ছিলাম আফগানিস্তান ভারত ম্যাচে কোন দুজন ক্রিকেটার হতে পারেন এক্স ফ্যাক্টর। আসলে কারা এক্স ফ্যাক্টর হবেন সেটা তো ম্যাচেই দেখা যাবে, সেই বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম।